মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইট্যাপ। আগে চালাতো প্রশান্ত কিশোর, তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে, তার পার্টি উঠে গেছে, ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরেকবাজেদের পার্টি। এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত ব্রোকার তার মালিক হয়েছে। আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায়, পিজি হসপিটাল, যেখানে চোরেরা উঠবেন ওয়ার্ডে শুয়ে থাকে, কালীঘাটের কাকু কাকু, সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে?